হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো ঘুম থেকে উঠেই কিচেনে চলে আসলাম। চিকেনের দেখা হয়ে গেল। তো এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। আলু, নুন, হলুদ মাখিয়ে নিয়েছি গরম মশলা, টমেটো, পেঁয়াজ, সব রকমের মশলা, নুন। আর ওখানে নিয়েছি প্রায় 1.5 কেজি চিকেন, আর হচ্ছে ভিনিগার, আর আদা রসুন পেঁয়াজ তো আছেই। সঙ্গে নিয়েছি লেবু আর টমেটো। তো আজকে ভেবেছি দই দিয়ে করব না। তো চলো কীভাবে ম্যারিনেট করব চলো। প্রথমেই দিয়ে দিলাম আমি এখানে ভিনিগার, দিলাম হচ্ছে নুন, তারপর দিয়ে নেব হচ্ছে হলুদ। 1.5 কেজি মাংস আছে। প্রথমে আমি অল্প করেই দেবো, পরে যদি লাগে মনে হয় তখন আমি আবার অ্যাড করব। তো আজকে দই দিয়ে করব না, দই ছাড়া করব। সবসময় গ্রেভি করি, আজকে একদম ঝোল, হালকা ঝোল করব। চিকেন করব কিন্তু মাটনের মতন দেখতে হবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, যেহেতু ম্যারিনেট করে রাখতে হবে সেই জন্য। আর লেবু আমি রস চিপে দিয়ে দিচ্ছি, যেহেতু দই দেবো না, লেবুটা আর ভিনিগারটা আমার মাস্ট দিতেই হবে। আমি এখানে একটা লেবু 4 টুকরো করে নিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। আর 3টে থেকে 4টে টমেটো আমি স্লাইস করে নিয়েছি। খুব সিম্পলভাবে করব, ভীষণ টেস্টি হবে। করার আগেই বলছি টেস্টি হবে, তো করার পরে জানি না কতটা টেস্টি। তো এবার আমি পেঁয়াজগুলোকেও অ্যাড করে দেবো, আদা রসুনটা পরে পেস্ট করে দেবো। তো একটা ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে আমি অলরেডি আলুটা ভেজে গোল্ডেন ব্রাউনও করে নিয়েছি। কিন্তু আমি আলুটা তুলবো না, এই আলুটা অর্ধেক ভাজা হয়েছে। চিকেন হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমি ম্যারিনেট অলরেডি করে রেখেছি, তো একটু লাল লাল হয়েছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটাকে অ্যাড করে দেবো। ভালো করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এর মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। একটু বড়ো বড়োই রেখেছি, গলে যাবে। তো এবার আবার একটু নুন অ্যাড করলাম, আর এখানে দেবো হচ্ছে এভারেস্টের চিকেন কারি মশলা। তো এটা এখন না, একটু পরে দেবো, হয়ে আসুক তারপর। অনেকটা প্রায় হয়েই এসেছে। এবার এখানে আমি চিকেন কারি মশলাটাও অ্যাড করে দিলাম, দিয়ে দেবো কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে অর্ধেকটা প্রায় হয়েই গেছে। তো আজকে আমি গ্রেভি করব না, আজকে আমি ঝোল করব। সবসময় গ্রেভি খাই। আর এখানে আমি দেবো হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা। আদা রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু মাংসই হবে না। তো আমার কষিয়ে গিয়ে সম্পূর্ণ তেলটা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা। তো এখানে আমি আগে থেকে করে রাখা গরম জল অ্যাড করব, কারণ তোমরা জানো যে আমি প্রত্যেকটা রান্নাতে বেসিক্যালি গরম জলই অ্যাড করি। তো সেইভাবে আমি এখানে গরম জল অ্যাড করে দেবো। দেখো কি সুন্দর মাটনের মতন লাল লাল ঝোল হয়েছে না? তোমরা বলবে রান্নাটা কেমন হয়েছে। খুব সিম্পলভাবে করেছি। আমি ঝালটা একটু কম পছন্দ করি, তেলটা একটু বেশি পছন্দ করি। আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই বলে লাল লাল হয়। তো তোমরা বলবে কেমন হয়েছে। এখনও পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করনি তাদের গিয়ে ফলো করে দাও, পাশে থাকো, সাহায্য করো এগিয়ে যেতে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার তো আছে। সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে। আমিও চেষ্টা করব ভালো থাকার জন্য। টাটা, আবার দেখা হবে পরে নতুন কোনো ভালো